দিল্লিতে সংসদ চলো অভিযানে আন্দোলনরত পড়ুয়াদের উপর প্রাণঘাতী অস্ত্রই প্রয়োগ করেছিল নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয়েছিল ছর্রাগুলি, গ্রেনেড, লাঠি এবং ইলেকট্রিক শক। উঠে এলো মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্তে। Not just lathis, they had tear gases, they had pellet guns. मैंने अपने आंखों से देखा हूँ कि डंडे के अंदर जो कील होता है ना, वो लगा के बच्चे को मारा है। কুড়ি জুলাই সংসদ অভিযান চলাকালীন দুই পড়ুয়ার শরীরে ছর্রাগুলির আঘাতের চিহ্ন মেলে। সেদিন পুলিশের পেলেট বন্দুকে জখম হয়েছিলেন অন্তত 10 জন, এমনটাই জানায় দিল্লির দুই হাসপাতাল। তাঁদেরই মধ্যে একজন বছর 25-এর শেখ ইরশাদ মনসুরি। ইরশাদের মুখে, ঘাড়ে, কাঁধে মিলেছে ছর্রা বুলেটের আঘাতের চিহ্ন। ये है पूरे फेस पे, इसमें 2 मेजर पार्ट्स हो गए हैं। एक आँख में चला गया है जो कि मेरे आई ऑफ मसल को इम्पैक्ट कर रहा है, जो कि मेरे बिजनरी में प्रॉब्लम क्रिएट कर रहा है। एंड देन ये मेरा यहाँ पे है, ठीक है, ये अंदर चला गया तो ये जो फ्लूइड होता है कैविटी में उसमें इम्पैक्ट कर रहा है। एंड द मेजर पार्ट इज़ माई नेक। तो ये जो नेक का पैलेट है ये थोड़ा सा डीप पेनिट्रेट हो गया है, जिसके कारण मेरा जो ब्लड नर्वस है जो कि ब्लड को फ्लो करता है उसमें नी भी इम्पैक्ट करेगा इन फ्यूचर। वही इसी चीज़ का ट्रीटमेंट चल रहा है। तो ये जो पैलेट बॉम्ब था नॉट ओनली इन माई फेस, मेरे नेक में एंड एट द सेम टाइम मेरी शोल्डर पे भी ये मेरी स्किन को पेनिट्रेट करके अंदर इंसर्ट हो गया। পড়ুয়াদের দিকে সেদিন ছর্রা ছোড়ার নির্দেশ কে দিয়েছিলেন? সংসদে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। जब मेरे भाई हिंदुस्तान का तिरंगा लिए ऐसे पीसफुल प्रोटेस्ट कर रहे, सरकार ने कहा है कि कोई पैलेट गन यूज नहीं हुई। कहा है ना, ये देखिए, ये है पैलेट गन, इसको कहते हैं पैलेट गन, इसको कहते हैं पैलेट गन, ठीक है। और इनकी आंख डैमेज हो गई है तो सरकार को झूठ बोलना बंद करना पड़ेगा। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্ত রিপোর্টের পাশাপাশি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় জেনারেল ডায়েরির ভিত্তিতে উঠে এসেছিল পেলেট গান ব্যবহারের বিষয়টি। জেনারেল ডায়েরির ভিত্তিতে পড়ুয়াদের ওপর 2 রাউন্ড ছর্রা গুলি চালানো হয়। র্যাফকে নির্দেশ দিয়েছিলেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক। लाइथी की बिल्डिंग तक हम पहुँचते हैं और वहाँ पे पूरा पुलिस धक्का मार के हमको घुसाती है और वहाँ पे इतनी बेरहमी तरीके से मारा जाता है हम लोगों को, और हमारा पूरा हाथ में पूरी चोटें आती हैं। कि उस दिन जो दिल्ली पुलिस ने किया है, पीछे बैरिकेड लगा हुआ है, सामने बैरिकेड लगा हुआ है, पीछे 2 लेयर का बैरिकेड लगा हुआ है, फ्रंट से बैरिकेड लगाया हुआ है और पब्लिक शांति से वहाँ बैठा हुआ है। दिल्ली पुलिस ने आके उस बीच में आंसू गैस का गोला दागा है और पब्लिक को अफरा तफरी मच गया, भागने का कोई रास्ता नहीं दिख रहा था। দিল্লি পুলিশের ছর্রা বিতর্কে অভিযোগ দায়ের হয় শীর্ষ আদালতে। 30 জুলাই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, একমাত্র ব্যতিক্রমী কোনো পরিস্থিতিতেই ব্যবহার করা যেতে পারে ছর্রাগুলি। ঘটনার দিন র্যাফকে নির্দেশ দেওয়ার ভার ছিল দিল্লি পুলিশের ওপরেই। জেনারেল ডায়েরির তথ্য বলছে ব্যবহার করা হয়েছিল 55 রাউন্ড নন ইলেকট্রিক্যাল শেল, 15 রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, 5টি কাঁদানে গ্যাসের শেল, 2 রাউন্ড ছর্রাগুলি। সিআরপিএফ এর অধীনেই কাজ করে র্যাপিড অ্যাকশন ফোর্স। সিআরপিএফ এবং দিল্লি পুলিশ তাদের কাজের জন্য দায়বদ্ধ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। ঘটনার পরেই প্রশ্ন ওঠে, শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে কেন এমন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হলো? ককরোচ জনতা পার্টি সহ বিরোধীদের অভিযোগ, আন্দোলন দমাতে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। पार्लियामेंट से भाग क्यों रहे? आ जाते पार्लियामेंट में, चर्चा कर लेते, क्यों भाग रहे? अमित शाह पार्लियामेंट में आए, माफी मांगे। 20 जुलाई को जो लाठीचार्ज हुआ था उसके लिए उनके इंस्ट्रक्शंस पर ही पैलेट गन चलाई गई थी, उनके इंस्ट्रक्शंस पर ही जो टीयर गैसेस थी उनके इंस्ट्रक्शंस पर ही चलाई गई थी। आए पार्लियामेंट में, भाग क्यों रहे आप? Did Mr. Amit Shah give this order to shoot our children, or did he not? If he did, he should resign because he is culpable, and if he did not, he should resign because he is incompetent.
দিল্লি পুলিশ অবশ্য ছররার অভিযোগ স্বীকার করেনি। অন্যদিকে সিআরপিএফ সূত্রের দাবি, কনট প্লেসের কাছে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগে যুক্ত অন্তত একজন র্যাফ সদস্যকে শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে 20 জুলাইয়ের সেই রাতের অভিযান ঘিরে আরও বড় প্রশ্ন তৈরি হয়েছে। পেলেট গান হল বিশেষ পাম্প অ্যাকশন শটগান। প্রতি কার্তুজে থাকে 500 থেকে 600টি ধাতব ছররাগুলি। গুলি ছোড়ার পর পেলেটগুলি ছড়িয়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে পারে। বিশেষ করে চোখ এবং মুখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। 2010 সালে প্রথম কাশ্মীরে অপ্রাণঘাতী অস্ত্র বা নন লিথাল ওয়েপন হিসেবে পেলেট বন্দুক আনা হয়েছিল। 2016 জুলাইয়ে নিরাপত্তা বাহিনী ও যুব সমাজের সংঘর্ষে অস্থির হয়েছিল জম্মু ও কাশ্মীর। সে সময় পুলিশের ছররাগুলির শিকার হয় অনেকে। ভারতে নিরাপত্তা বাহিনীর পেলেট গান ব্যবহারের সবচেয়ে পরিচিত উদাহরণ এতদিন ছিল জম্মু ও কাশ্মীর। কিন্তু গত 20 জুলাইয়ের সংসদ অভিযানে ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে একই অস্ত্র ব্যবহারের অভিযোগ এখন সেই বিতর্ককেই নতুন করে উস্কে দিয়েছে।